আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা যারা সেলাই পারেন না তাদের জন্য আজকে সহজ করে একটি জামা সেলাই করে দেখাচ্ছি। প্রথমে আমি জামাটির সামনের গলা সেলাই করে নিলাম এবং একটু একটু করে কেটে জামার সামনের গলার উপরে চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমি পিছনের গলা সেলাই করব। সেলাই করার পর আবার একটু একটু করে কেটে চাপ সেলাই দিয়ে নিলাম। এখন দুটি পার্ট একসাথে ধরে কাঁধ সেলাই করে নেব। দোনো সাইডের কাটটি সেলাই করে নেওয়ার পর জামার বডি থেকে হিপ পর্যন্ত সেলাই করে নেব। দাগ অনুযায়ী সেলাই করে নেব এবং 1/4 ইঞ্চি দূরে আবার আরেকটা সেলাই করে নেব। 1/4 ইঞ্চি দূরে সেলাই করার অর্থ হলো যদি ধোয়ার পর জামাটি খেপে যায় তাহলে যেন একটা সেলাই খুলে দিলে জামাটা কমপক্ষে 1 ইঞ্চি লুজ হবে। আমি সবসময় এভাবেই সেলাই করি। জামাটি ধোয়ার পর অনেক সময় অনেক জামা ছোট হয়ে যায়, কমে যায়, তখন সামনের সেলাইটা খুলে দিলে আপনার জামাটি লুজ হয়ে যায়। এরপর জামাটির সাইড সেলাই করব, নিচ থেকে উপরের দিকে সাইড সেলাই করব। সাইড সেলাই করার পরে ভিতরে 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ করে ঢুকাবো এবং 1/2 ইঞ্চি কাপড় সেলাই করব ভেঙে। এই যে দেখেন আমি কিভাবে কাপড়টি ভাঙতেছি এবং সেলাই করতেছি। এভাবে দোনো সাইড সেলাই করে নেব। 1/2 ইঞ্চি ভাঙবো এবং 1/2 ইঞ্চি ভাঁজ করে সেলাই করে নেব উপর থেকে নিচ পর্যন্ত দোনো সাইডে। একবারেই সেলাই করার চেষ্টা করবেন, তাহলে সেলাইটা সুন্দর হবে। এখন সাইডে নিচের অংশ সেলাই করে নিতে হবে। সাইড তো আমরা সেলাই করলামই, নিচের অংশ সেলাই করব। নিচের অংশ সেলাই হওয়ার পর জামার সাইড সেলাই করতে হবে। সাইডটা সেলাই করলে মনে করেন জামাটি সুন্দর হয়ে বসে থাকে। চাপ সেলাই দেওয়ার পর দুপাশ সুন্দর করে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই শেষ করার পর আমি হাতাটি আগেই রেডি করে রেখেছিলাম। এখন জামার সাথে হাতা সেলাই করব, মোহরা সেলাই করব। মোহরা সেলাই করার আগে আমি হাতাটি আগে রেডি করে রেখেছিলাম। হাতা লাগানোর আগে হাতাটা সোজা করে রাখতে হবে। হাতা এবং বডি দোনোটি আস্তে 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 রাউন্ড করে করে মিলিয়ে মিলিয়ে সেলাই করতে হবে। লুজ দিয়ে দিয়ে সেলাই করতে হবে, টান দিয়ে সেলাই করলে হাতা বেড়ে যাবে। যার কারণে দেখতে পাচ্ছেন লুজ করে করে জামাটি সেলাই করতেছি। সেলাই করা শেষ, দেখেন জামার হাতা লাগিয়ে ফেলেছি, জামার সেলাই